2018 সাল 27শে ডিসেম্বর আমার বাবা আমাদের ছেড়ে চলে যান। তো বাবা যখন বেঁচে ছিলেন, বাবাকে প্রায়ই আমি এই গাজরের হালুয়া বানিয়ে খাওয়াতাম। বাবার বাড়ি হচ্ছে, আমার বাবার বাড়ি হালিশহর, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে রানাঘাটের আগে স্টেশন পায়রাডাঙ্গাতে। তো এখান থেকে আমি মাঝে মাঝেই গাজরের হালুয়া বানিয়ে নিয়ে গিয়ে বাবার জন্য নিয়ে যেতাম, বাবাকে দিতাম বানিয়ে নিয়ে গিয়ে। আমার বাবা তো মিষ্টি খেতে প্রচণ্ডই ভালোবাসতো, খুবই ভালোবাসতো। তার সঙ্গে আমি যদি গাজরের হালুয়াটা বানিয়ে গিয়ে সামনে দিতাম, আরও বেশি খুশি হতো। এত অসম্ভব পছন্দ করতো গাজরের হালুয়া, ওনার মানে আমার কাছে বলার কিছু নেই, এত পছন্দ করতো। ওনার সেই সময় যে আনন্দটা ওনার মুখে ফুটে উঠতো। আর বলতো কি জানো, সব সময় মানে হালুয়াটা ওনার হাতে দিলেই মুখে দিয়ে বলতো, আমাকে বাবু বলে ডাকতো, বাবু একটা দোকান খুলে ফেল, দুর্দান্ত হয়েছে, সুপার টেস্ট, ফাটাফাটি। মানে মানে আমি নিজেও ভাবতে পারি না এত সুন্দর করে আমি গাজরের হালুয়াটা বানাতে পারি। নিজে করেছি বলে বলছি না, আমার বাবা এটা বলেছে, আমার বড় বলে থাকে। যাই হোক, তাই আজকে গাজরের হালুয়াটা বানানোর সময় খুব খারাপ লাগছিল যে এখন এই 26 সাল, এত বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল বাবা আমার কাছে নেই। এই কদিন আমি বানাইনি, এই 8টা বছর আমি গাজরের হালুয়া বানাইনি। আমার বউ মাঝে মাঝেই বলতো একটু বানাও খাই, কিন্তু আমি যে কোনো বাহানা করে সেটা করে দিতাম, মানে করতাম না আর কি। তো যাই হোক, আজকে হঠাৎ দেখলাম অনেক দিন ধরেও বলছে, তো আজকে যখন সব উপকরণই রয়েছে তো আমি বানিয়ে দিই, কি করা যাবে, সে মানুষটা নেই বলে কি আমরা খাবো না, মানে আমার বরকে খাওয়াবো না? তাই বানিয়ে দিলাম। তো দেখতেই পেলে কি কি দিয়ে বানিয়েছি আমি। আর কি বলো তো, আমি যা করি না করি তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ওই পেটের ভাত হজম হয় না আমার, সব তোমাদেরকে জানাতে হয়, দেখাতে হয়। আমার ভালো লাগে, আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তোমাদের কেমন লাগে তোমরা জানিও, তাহলে আরও উৎসাহ পাবো। তো কি কি দিয়েছি আমি গাজরের হালুয়াতে দেখো, 2টো লিকুইড দুধের প্যাকেট, 2টো গুঁড়ো দুধের প্যাকেট, 2টো গাজর, আর তার সঙ্গে কিছু এলাচ, আর হচ্ছে অল্প সামান্য চিনি স্বাদ মতো। জাস্ট এই দিয়ে আমি গাজরের হালুয়াটা বানিয়েছি। টেস্ট তো সুপার হয়েছে, ফাটাফাটি। ওই আবার বলছি, নিজে করেছি বলে বলছি না, আমি এটা বানিয়ে আমার বরকে টেস্ট করাতে নিয়ে গিয়েছিলাম যে দেখো তো খেয়ে কেমন হয়েছে। এবার কি বলো তো, আমার বর না মুখের উপর সব বলে দেয়, খারাপ হলেও মুখের উপর বলে দেবে যা তা ভাবে, ভালো হলেও মুখের উপর বলে দেবে ভালো হয়েছে। তো আমার এটাই ভালো লাগে। তো চলো, টাটা বাই বাই। আমার এই বকবক শোনার জন্য, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।